আসসালামু আলাইকুম। কার কার বাসায় এরকম হান্ডি পাতিল আছে যে একদম রান্নার সময় এসে পা জাপটে ধরে, মা আমাকে রান্না করতে দাও, আমি রান্না করবো, আমাকে আমার মেয়ে আজকে রান্না করে আপনাদের দেখাবে। আজকে আম ডাল রান্না করব, তার জন্য আমি ডাল প্রায় 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। ডালটাকে সেদ্ধ করতে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে একটু খেয়াল রাখবেন, যখন ডালটা উতরে যাবে তখন কিন্তু একদম সব পড়ে যাবে, ওই সময় ঢাকাটা খুলে একটু জালটা কমাই দিবেন। আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে হলুদ দিয়ে একটু ভালোভাবে এটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটাই নিচ্ছি। তারপর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এবং কেটে রাখা আম দিয়ে এটাকে পানি দিয়ে দেব পরিমাণ মতো। বাসায় দেখতাম যে আমার দাদি এই পাতলা টক ডালটা খুব সুন্দর রান্না করতো। সে জলপাই, চালতা, আম এগুলো দিয়ে অনেক সুন্দর ডাল রান্না করতো। আমার চাচারা এখনও বলে যে মার ডালের যে স্বাদ সেটা আর কোথাও পাই না। এবার পরিমাণ মতো লবণ দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে এটাকে আবার নেড়েচেড়ে নাড়তেছি। তখন আবার মেয়ে বলে যে আমি রান্না ঘুটাবো। ও মাঝে মাঝে এরকম রান্নার সময় করে। তো দেখুন আমার সেরা রাঁধুনি কী সুন্দর রান্না করতেছে। ও বুঝতে পারছে যে বিয়ের পরে রান্না করতে হবে, ডাল ঘুটুন দিয়ে পড়ালেখা করে কিছু হবে না, তার জন্য এখন থেকেই রান্নার প্র্যাকটিস করতেছে। ঠিক আছে, এখানে ফেনাটা যদি পারেন সরাবেন, না পারলে নাই। আমি ভালো কিছুক্ষণ জাল দিয়েছি, ডালটা যত জাল দিবেন ততই স্বাদটা বাড়ে। এই পাতলা ডালটা আমি কিছুক্ষণ জাল দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এরপরে আমি রসুন থেতো করে নেব। আমি এখানে আস্তা কোয়াগুলো বেছে নিয়েছিলাম, সেগুলো একটা ছেঁচনি দিয়ে ভালোভাবে ছেঁচে নিচ্ছি। কুচাই দিলেও হবে, সমস্যা নেই। এটাকে তুলে নিচ্ছি আমি। তুলে নেওয়ার পরে আমি যে কড়াইতে ডাল রান্না করেছিলাম সেটা পরিষ্কার করে নিই, ওই কড়াইতেই তেল দিয়ে জিরা ফোড়ন দিলে দিচ্ছি। এরপরে পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে ভালোভাবে ভাজবো। আমার মা দাদিকে দেখতাম যে যেই কড়াইতে ডাল রান্না করতো ওই কড়াইতেই বাগার দিত। এত মজারে ভাই, আমার দাদিকে দেখেছি যে এরকম ভাজার পরে একটু হলুদের গুঁড়ো দিয়ে, উকড়ি চেনেন কিনা জানি না, সেটা দিয়ে ভালোভাবে ঘুটাইয়ে এরপরে ডালটা দিত। আমার কাছে তো ওই উকড়ি টুকরি কিছু নেই, বা ওইভাবে আমি ঘুটাইয়া মিলাইয়া ওইভাবে দিতে পারবো না। অল্প একটু ডাল দিয়ে তারপর আমি পুরো ডালটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি আর জাল দেবো না, জালটা অফ করে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো, যাতে বাগারের ঘ্রাণটা ডালের মধ্যেই থাকে। এই বাগারটার কারণে এই ডালটা বেশি মজা হয়। রসুনটা একটু বেশি দিবেন, রসুনের ঘ্রাণটা বাগারে বেশি মজা হয়। ধন্যবাদ সবাইকে আমার টক ডাল রান্না